বলে কোন উম্মতের কাছে নবীর খবর থাকবে না, নবীর কাছে উম্মতের খবর থাকবে না। বলে হঠাৎ করে মজলিসের মাঝখান থেকে দেখা যাবে একটা আওয়াজ আসছে, যেটা কিনা সবার সাথে মিলতেছে না। বলে গোটা সমস্ত সৃষ্টি বলে ইয়া রব্বি ইয়া নফসি ইয়া নফসি। বলে ওই ব্যতিক্রম ধর্মী যে আওয়াজ আসতেছে ওইটা হলো ইয়া রব্বি উম্মতি উম্মতি। বলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা যখন উম্মতের দ্বার দ্বারবে না, উম্মতের খবর নিবে না, বলে ওই সময়টাতে আমরা যেই নবীর উম্মত হয়েছে সেই নবী আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য দোয়া করা ভুলবে না। বলে ওই নবী কি কাল কিয়ামতের ময়দানে কি সাহাবীদের জন্য কাঁদবেন নাকি, তাবেঈদের জন্য কাঁদবেন নাকি, ওলিদের জন্য কাঁদবেন নাকি? বলে না না না। বলে উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত গুনাহগার আছে, যে সমস্ত উম্মত জাহান্নামী হয়ে গেছে, যার তকদীরের মধ্যে জাহান্নাম লেখা হয়ে গেছে, বলে তাদেরকে বাঁচানোর জন্য আমার নবী সেই দিনও কাঁদবে। সুবহানাল্লাহ। আমার নবী সেই দিনও কাঁদবে। গোটা কিয়ামতে আওয়াজ হবে একটা ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু নবীর আওয়াজ হবে ব্যতিক্রম উম্মতি উম্মতি উম্মতি। বলে তিনি কেমন দয়ালু নবী, কেমন দয়ালু নবী। মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যেও আছে এই হাদিসখানা। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে আল্লাহর নবী কেমন কেমন উম্মত ওয়ালা নবী জানেননি। বলে তিনি তার উম্মতদেরকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে জানেননি। বলে যখন ঈদুল আযহা কুরবানির ঈদ আসতো, কুরবানির ঈদ যখন আসতো, বলে দেখা যেত আল্লাহর নবী দুইটা দুম্বা ক্রয় করতেন। কয়টা? কথা বলেন না কয়টা? বলে দুইটা দুম্বা তিনি ক্রয় করতেন। বলে নামাজের সময় যখন হতো তিনি ঈদুল আযহার নামাজ আদায় করতেন। এরপরে মিম্বরে দাঁড়িয়ে ঈদের খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে মিম্বর থেকে নামার পরে তিনি একটা দুম্বা এনে সবার সামনে জবে করতেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, ও আমার পরওয়ারদিগারে আলম, বলে আমি আমার যে সমস্ত গরীব উম্মতেরা কুরবানি দিতে পারবে না, আমার এমন উম্মত থাকবে যারা কুরবানির সময় কুরবানি দিতে পারবে না। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ঈদুল আযহা চলে, সবাই গরু নিয়ে মাতামাতি করছে, সবাই গরুর হাটে গেছে, কিন্তু আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা গরু কিনারে যাদের তৌফিক থাকে না। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? তাদের চেহারা মলিন হয়ে যায়, সন্তানদেরকে জবাব দিতে পারে না। ছোট ছোট বাচ্চারা এসে বলে, বাবা সবাই তো গরু কিনছে, আমাদের গরু কোথায়? আমাদের গরু কি কেনা হবে না? বলে আমাদের চাচারা গরু কিনেছে, জ্যাঠারা গরু কিনেছে, আমাদের মামারা গরু কিনেছে, বলে আমাদের গরু কখন কিনবো? বাবা বলে, ও আমার সন্তান, ও আমার বাচ্চারে, বলে এই বছর গরু কিনতে পারবো না, আগামী বছর তোমার জন্য একটা গরু আনবো। কথা বলেন না, ঠিক কিনা? এরকম বলে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এই সমস্ত উম্মত যারা কুরবানি দেওয়ার তৌফিক থাকবে না, যাদের কুরবানি দেওয়ার সুযোগ থাকবে না, বলে তাদের জন্য আজ থেকে ১৫০০ বছর আগে ওই উম্মতের জন্য তিনি কুরবানি দিয়ে দিয়েছেন। উচ্চস্বরে পড়ে সুবহানাল্লাহ। এই ১৫০০ বছর আগে কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন আমাদের জন্য, তাদের জন্য, উম্মতের জন্য। আপনি চিন্তা